একজন হজযাত্রীকে বিমানে উঠতে দেয়া হয়নি কাগজপত্রের জটিলতা সংক্রান্ত বিশেষ কারণে। সেই যাত্রীকে ছাড়াই ওই হজবহরের বিমানটি উড়ে গেল। আর এরই মধ্যে বিমানবন্দরের আবহাওয়া পরিবর্তন হতে লাগলো। বিমানে ঘটল এমন কিছু যা শুনে অবাক পুরো দুনিয়া। আকাশে উড়ার পরও নিচে ফেরত আসতে হলো বিমানটিকে দুবার, আর সেই যাত্রীকে শেষ পর্যন্ত নিয়েই যেতে হলো। নবী রাসূলদের যুগে আল্লাহর কুদরতের শত শত অলৌকিক ঘটনার বর্ণনা আছে, যা এখন শুধু উদাহরণই। কিন্তু এই যুগে এসেও কিছু ঘটনা আল্লাহর অস্তিত্ব এবং আল্লাহর উপর বিশ্বাসের নিদর্শন হিসেবে সাক্ষী দেয় গোটা বিশ্ববাসীকে। সম্প্রতি লিবিয়ার আমির মাহাদির এই হজ যাত্রা কি সাধারণ ছিল, নাকি এর পেছনে রয়েছে অলৌকিক কোনো ইশারা? বাস্তবে কি ঘটেছিল সেদিন, চলুন জানা যাক। ইসলামের পঞ্চম স্তম্ভ হজ পালনে পবিত্রতম স্থান কাবা শরীফের সাদা পোশাকে ব্যাপক জামায়াতের মধ্য দিয়ে প্রতিবারই শুরু হয় হজ যাত্রা। এটি একটি বার্ষিক তীর্থযাত্রা যা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক মুসলমানরা সৌদি আরবে মক্কা নগরীতে কাবা শরীফ প্রদক্ষিণের মাধ্যমে পালন করে। এই বিপুল সংখ্যক মুসলমানের মধ্য থেকে সম্প্রতি এক হজ যাত্রীর সাথে ঘটে গেল এক অলৌকিক ঘটনা, যা সমগ্র মুসলিম বিশ্ব তুলনা করছে ঈমানের স্বচ্ছতা, পবিত্রতা এবং ইখলাস ও আল্লাহর কুদরতের জীবন্ত দৃষ্টান্ত হিসেবে। আল্লাহর পবিত্র ঘর তাওয়াফ করার ইচ্ছা দীর্ঘদিন ধরেই লালন করে আসছিল লিবিয়ার দক্ষিণাঞ্চলের এক নির্ভীক যুবক। নাম তার আমির মাহাদি মনসুর আল কাজ্জাফি। হজ পালনের উদ্দেশ্যে তিনি মিশর হয়ে সৌদি যাওয়ার জন্য ট্রিপলি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করেন। ঘড়ির কাঁটায় ঠিক 12টা। আমির ছিলেন তার দলের সর্বশেষ সদস্য। দুপুরের হজ ফ্লাইটের নির্ধারিত সময়েই পৌঁছে যান তিনি। কিন্তু এয়ারপোর্টে পৌঁছানোর পরেই নিরাপত্তা কর্মকর্তারা তাকে জানান তার পাসপোর্ট সংক্রান্ত একটি সিকিউরিটি ইস্যু দেখা দিয়েছে, যার কারণে তিনি প্লেনে উঠতে পারবেন না। বাকিরা বোর্ডিং শেষ করে প্লেনে উঠে, আর আমের একা বসে থাকেন অজানা পরিণতির অপেক্ষায়। তিনি খুবই ভেঙে পড়লেন। পরিস্থিতি দেখে এক নিরাপত্তা কর্মকর্তা দুঃখের সঙ্গে বলেন, আল্লাহ সব কিছুর উপর কুদরত রাখেন, হয়তো এ হজযাত্রা তোমার কপালে ছিল না। কিন্তু আমের ভয় পাননি, মুখে ছিল দৃঢ় বিশ্বাস। তিনি বিশ্বাস ভরা জবাবে বলেন, ইনশাল্লাহ প্লেনটি উড়বে না, আবার আসবে। আমার নিয়ত হজ, আমি অবশ্যই যাব। তার বিশ্বাসের সঙ্গে জবাব দেওয়ার কিছুক্ষণের মধ্যে ঘটে গেল প্রথম বিস্ময়। এয়ারপোর্টে ঘোষণা এলো প্লেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, আর সেটি ফিরে আসছে। বিমানবন্দরের সবার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এতক্ষণে আমেরও প্রস্তুত হয়ে গেল প্লেনে ওঠার জন্য। আমেরের প্রস্তুতি দেখে মনে হলো যান্ত্রিক ত্রুটি নয়, তাকে নেয়ার জন্য প্লেনটি ফেরত আসলো। তার এই অবস্থা দেখে পাইলটকে এয়ারপোর্ট থেকে আমেরকে নেয়ার সুপারিশ করা হলো। কিন্তু পাইলট আমেরের জন্য দরজা খোলেননি, যা নিয়ম বহির্ভূত। এতক্ষণে প্লেনের যান্ত্রিক ত্রুটিও ঠিক হয়ে গেছে। আমেরও তাকিয়ে আছে কখন তাকে ডাকা হবে। কিন্তু দুঃখের বিষয়, প্লেনটি নিজস্ব গতিতে উড়াল দিল আমেরকে ছাড়াই। হতাশ হয়ে আমের এইবার কান্নায় ভেঙে পড়লেন, কিন্তু মনে বিশ্বাস রাখলেন তার হজযাত্রা সফল হবেই। কিছুক্ষণের মধ্যে জানা গেল প্লেনটি আবারও সমস্যার সম্মুখীন হয়। এবার মৌসুমি ঝড়ো আবহাওয়ার কারণে প্লেন নিরাপদে আবার মাটিতে ফিরে আসে। পাইলটকে এবার অনুরোধ করা লাগেনি, ল্যান্ড করেই তিনি নিজে ঘোষণা দেন, আল্লাহর কসম, আমি আর উড়ব না যতক্ষণ না আমের প্লেনে উঠেন। অবশেষে প্লেনের দরজা খুলে দেওয়া হয় শুধু আমেরের জন্য, আর তিনি আনন্দিত হয়ে উঠে পড়েন। আর মুহূর্তেই সেখানকার বৈরী আবহাওয়া ঠিক হতে লাগলো। প্লেনটি আমেরকে নিয়ে উড়ে চলে গেল। প্লেনটি ঠিকঠাক মতো সৌদি আরবে গিয়ে পৌঁছালো। সৌদি পৌঁছে হজ পালনকারী এই যুবক একটি ভিডিও বার্তায় বলেন, আমার আনন্দ ভাষায় প্রকাশযোগ্য নয়, আল্লাহ তার কুদরত দেখিয়েছেন। এই ঘটনা মনে করিয়ে দেয় সূরা আল কাহার কথা, যেখানে নিয়ম ভেঙেও দিতে পারেন। ঘটনাটি কেবল একটি ভ্রমণ কাহিনী নয়, বরং আল্লাহর একটি গুণের প্রকাশ। তিনি চাইলে সব রেওয়াজ, নিয়ম, নিরাপত্তা, এমনকি আবহাওয়াকেও পরাভূত করতে পারেন, কেবল একজন বান্দার পবিত্র নিয়ত ও অটল ঈমানের জন্য। ধন্যবাদ। সাবস্ক্রাইব করে নিউজপিডিয়ার সাথেই থাকবে।